আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, নমস্কার, সালাম। সবাই একবার দিল্লি থেকে আগত আইসার মন্ডল, এর ফুল নাম হরিরাম মন্ডল, এর জন্য সবাই একবার হাততালি দেন। আমার পরিচয়টা দিই। আমার নাম শিবাজি ঘোষ, দক্ষিণ চণ্ডীপুর থেকে। আমি এই এরিয়ারই ছেলে। অনেক মা বোন, দাদা দিদি, বয়োজ্যেষ্ঠ গুণে আমাকে চেনেন, এবং যারা চেনেন না আজকে কিছু চিনতে পারে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, সামনে যে পিকচার লাগানো রয়েছে আপনারা অনেকে পরে বুঝতে পারবেন যে কেন জমায়েত হয়েছি। তার উপরে একটু জানিয়ে দিচ্ছি যে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি সংক্রান্তি, অর্থাৎ স্বাস্থ্যকে কি করে ভালো রাখা যায় তার উপর। আজকে আমার স্যার দিল্লি থেকে আগত হরিরাম মন্ডল, যিনি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন স্বাস্থ্যকে নিয়ে, কি করে স্বাস্থ্যকে ভালো রাখা যায় এবং কি করে পিছিয়ে পড়া মানুষদেরকে একটু এগিয়ে নিয়ে আসা যায়, মানে আর্থিক স্বতন্ত্রতা সুযোগ তিনি প্রত্যেকটা দেশে দেশে জায়গায় জায়গায় ঘরে ঘরে গিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি মানুষের কাছে গিয়ে মানুষকে সুযোগ করে দিচ্ছেন। তিনি মানুষের থেকে ঘুরে এসেছেন কলকাতা, সিঙ্গাপুর, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং সেখানে মানুষকে সংক্রান্তি সম্বন্ধে আলোচনা করেছেন। এরা ডিগ্রি, অ্যালোপ্যাথিকে বিশেষ পারদর্শী, হোমিওপ্যাথিকে বিশেষ অভিজ্ঞতা রয়েছে এবং এখন ডিএক্সএনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রামদেব বাবার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। স্বাস্থ্য সম্বন্ধে, জ্ঞান সম্বন্ধে যতই বলা যাবে তুচ্ছ হবে, সামান্য হবে। তাই আবার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকে আপনারা যে এসেছেন একটু কষ্ট করে, গন্ডগোল না করে, ধৈর্য সহকারে আমরা আমার যে ডাক্তারবাবু হরিরাম মন্ডল ওনার কথাগুলো শুনলেন এবং প্রোগ্রামগুলো একটু মনোযোগ সহকারে শুনলেন। অমৃত কথাগুলো আপনাদের মা বোনদের কাছে আলোচনা হবে। রান্না কি করে ভালো করতে হয়, রান্না তৈরি করার পরে কিভাবে স্বাস্থ্যকে ভালো রাখা যায়, বহু কিছু আলোচনা করা যাবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং যদি পারেন খাতা কলম নিয়ে সেগুলোকে নোট করবেন। ধন্যবাদ। আমি বেশি না বলে আমার বন্ধু হরিরাম মন্ডলকে মানবদান করার জন্য আজকে এই সমস্ত যারা দাঁড়িয়ে আছেন তাদের নামই নাম। স্বাস্থ্য ভালো থাকলে হাততালি, সোজাভাবে হাততালি হবে, এইভাবে হাততালি হবে। হাততালি আপনারা করেছি। স্বাস্থ্য ভালো থাকলে, শরীর ভালো থাকলে, হাততালি দেওয়া মানে নিজের শরীর ভালো। सबसे बेहतर सबका प्यारा, चमका जैसे एक तारा। सबसे बेहतर सबका प्यारा, चमका जैसे एक तारा। ऐसा है काम किया दुनिया ने जान लिया, रोशन हो गया जग में। ऐसा है काम किया दुनिया ने जान लिया, रोशन हो गया जग में।
डरमा में है ऐसा एक जादू, जीवनदायी है ये स्वास्थ्य से भरपूर। गैनोडर्मा में है ऐसा एक जादू, जीवनदायी है ये स्वास्थ्य से भरपूर। शहर शहर ने माना, देश विदेश ने जाना, काम तो DXN का जाने ये सारा जहां। गुड मॉर्निंग DXN, नमस्ते DXN, राइजिंग सन DXN, गुड मॉर्निंग DXN। है बरसों से है संभाला, मेहनत से है संवारा, प्रतिरोधक शक्ति बढ़ाकर। गुड मॉर्निंग DXN, नमस्ते DXN, राइजिंग सन DXN, गुड मॉर्निंग DXN। सबसे बेहतर सबका प्यारा, चमका जैसे एक तारा। सबसे बेहतर सबका प्यारा, चमका जैसे एक तारा। ऐसा है काम किया दुनिया ने जान लिया, रोशन हो गया जग में। ऐसा है काम किया दुनिया ने जान लिया, रोशन हो गया जग में। गुड मॉर्निंग DXN, नमस्ते DXN, राइजिंग सन DXN, गुड मॉर्निंग DXN। गैनोडर्मा में है ऐसा एक जादू, जीवनदायी है ये स्वास्थ्य से भरपूर। गैनोडर्मा में है ऐसा एक जादू, जीवनदायी है ये स्वास्थ्य से भरपूर। शहर शहर ने माना, देश विदेश ने जाना, काम तो DXN का जाने ये सारा जहां। गुड मॉर्निंग DXN, नमस्ते DXN, राइजिंग सन DXN, गुड मॉर्निंग DXN। গুড মর্নিং। আপনারা বুঝতে পারছেন এই সময় গুড মর্নিং কেন করছে? যেহেতু এই যে দুনিয়ার সব থেকে মূল্যবান যেটা আজ আছে একটা হৃদপিণ্ড, যদি নমস্কার পরিচয়টা করি হাতের পাশে লাগিয়ে দিই, তখন আপনারা এই হৃদয় পাশের পাশে যখন হাত থাকবে ভগবান থেকে শুরু করে আপনার শরীর থেকে একটা সম্বন্ধ জুড়ে যাবে। তো এই প্রার্থনাটা পাওয়ার সময় আমরা সেভাবে দাঁড়াবো, আওয়াজ করবেন না একটু দয়া করে আপনারা। सुबह सवेरे लेकर तेरा नाम प्रभु,
तेरा नाम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु। शुद्ध भाव से तेरा ध्यान लगाए हम, विद्या का वरदान तुम्हीं से पाए हम। शुद्ध भाव से तेरा ध्यान लगाए हम, विद्या का वरदान तुम्हीं से पाए हम। हाँ, विद्या का वरदान तुम्हीं से पाए हम। तुम्हीं से है आगाज, तुम्हीं अंजाम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु। सुबह सवेरे लेकर तेरा नाम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु। गुरुओं का सत्कार कभी ना भूले हम, इतना बने महान गगन को छू ले हम। गुरुओं का सत्कार कभी ना भूले हम, इतना बने महान गगन को छू ले हम। हाँ, इतना बने महान गगन को छू ले हम। तुम्हीं से है हर सुबह, तुम्हीं से शाम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु। सुबह सवेरे लेकर तेरा नाम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु, करते हैं हम शुरू आज का काम प्रभु। আমাদের রানী চোখে আগত মাত্র 2 মাসের মধ্যে বিশাল একটা রেকর্ড করেছে আমাদের মালদা ডিস্ট্রিক্টে, যিনি সাধারণ একটা পরিবার থেকে ভিড় পাচ্ছেন। শ্রাবণী মণ্ডল সামনে দেখতে পাচ্ছেন, ইনি মাত্র 1.5 মাসের মধ্যে একটা বিশাল রেকর্ড করেছেন, যেটা তিনি ভাববেনই, যেটা না হচ্ছে জিএক্সএন ফ্যামিলি। এই জিএক্সএন সারা পৃথিবীতে চলছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করে দেখবেন, দেখতে পাবেন কত মানুষ দিদি দাদারা আজকে জিএক্সএন থেকে ভালো আছে, সুন্দর আছে, সুস্থ আছে। আমাদের কিছু গেস্ট আছে, গেস্ট বলতে কি ভুতনি থেকে যারা বাইরে থেকে এসেছে, অলরেডি আমাদের ডিএক্সএন এর সাথে ওরা জুড়ে কিছু কাজ করেছে। কাজ করার সাথে সাথে এরা কিছু সফলতা পেয়েছে, স্বাস্থ্যের দিক দিয়ে আর অর্থের দিক দিয়ে। অর্থাৎ
স্বাস্থ্য লাভ তো করেছে, তার সাথে সাথে কিছু পয়সাও কামিয়েছে। বাইরের লোকদের থেকে আনতে পারেনি, তবে যারা আমার ফোনের মাধ্যমে দিয়ে, যারা আমাদের সাথে যারা টিম আছে, তাদের মাধ্যমে যারা কিছু লাভ আছে, আরো এমনি অনেকেও আছে, তাদের জোড়া তো দেখি আছে। যারা যারা জোড়া থাকবে তাদের কাজ অটোমেটিক কিন্তু বাড়ে এখানে। যার জন্য কেন, যেমন দুটা পাখা থাকলে বেশি উড়া যায়, তেমনি এদের কিন্তু সবটা পাখা আছে। বাকি আপনাদের দুটা পাখা নিয়ে আসতে হবে সাথে, মানে নিজেকে সাথে রেখে স্বামী স্ত্রী দুজন মিলে যে কেউ কাজ করে, এই কাজের লাভ সব থেকে বেশি, সফলতা সব থেকে খুব তাড়াতাড়ি বেশি পাওয়া যায়। কেননা আজকে আমরা দেখেছি, ওই যে দেখেন আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম যিনি এই ডিএক্সএন শুরু করেছিলেন, তিনি হচ্ছেন ওই যে ফটোর দাম দিতে প্রফেসর K.N. বাসু পালাইয়া, ডক্টর রত্না বাসু পাল। জোরদার তালি হোক একটা। শুরুতে ইনারাও জোড়া এসেছিল, একসাথে দুজনে এসেছিলেন, আর যার কারণে আজকে যদি আমরা দেখি ইনাদের মাধ্যমে 50টা দেশে আজ ডিএক্সএন পৌঁছেছে, 50টা দেশে। মারেন জোড়া তালি। যার জন্য এরা যে একসাথে এসেছে, এদের জন্য একটা জোড়া তালি হোক। আর আজকে আমাদের ডিএক্সএন ভারতবর্ষে শুরু হয়েছিল 5 জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে। এটা সাধারণ কোনো কোম্পানির প্রোডাক্ট নয়, একজন সায়েন্টিস্ট এই কোম্পানি নির্মাণ করেছিলেন, যিনি 10 বছর ধরে তপস্যা করেছিলেন জাড়িবুটি খোঁজার জন্য। আর এই জাড়িবুটি আজ 240 দেশে যাওয়ার মানে এর কোয়ালিটি, এই কি ধরনের কাজ করেন, আর সেই কোয়ালিটির উদাহরণ আপনাদের এখানে কিছু লোক আছে, যেটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো। আমারও কিছু, আমি এই প্র্যাকটিস, মেডিকেল প্র্যাকটিস লাইফে মোটামুটি 25 বছর ধরে প্র্যাকটিস করছি। কিছু পেশেন্টরা অল ইন্ডিয়া মেডিকেল থেকে ফেরত এসেছিল, কিছু আদারে তাদেরকে কি করেছি, এই সামান্য একটা জাড়িবুটি দিয়ে তাদের কিন্তু রেজাল্ট নেওয়া গেছে। সেখান থেকে বুঝতে পারা গেছে চমৎকার জাড়িবুটি জ্ঞানমানুষিকা, যার সাইন্টিস্ট হচ্ছেন ডিএক্সএন কোম্পানির মালিক ওনার, যেটার নাম হচ্ছে দাতো ডক্টর লিন সিওজিন। জোরদার তালি। ইনি আর পড়াশোনার দিক দিয়ে দেখি আইআইটি খড়গপুর ভারতবর্ষ থেকে পড়াশোনা করেছিলেন। আইআইটি খড়গপুরে আমার মনে হচ্ছে কিন্তু আমাদের ভূতের মধ্যে এখন মধ্যে কেউ যায়নি মনে হচ্ছে। এই খড়গপুরে সবাই চান্স পায় না, বলতে কি আইআইটিতে সবাই চান্স পায় না। যেমন এমবিবিএস এর জন্য সবথেকে ভালো কলেজ ভারতের মধ্যে সেটা দিল্লিতে আছে, অল ইন্ডিয়া মেডিকেল। তেমনি কিছু আইআইটি কলেজ আছে, সাধারণ বাচ্চারা চান্স পায় না, যারা খুব তীক্ষ্ণ, যাদের খুব মেধাবী, যারা পড়াশোনায় খুব ভালো, তারাই একমাত্র পৌঁছাতে পারে। আর তেমনি একজন যে আমাদের কোম্পানির ফাউন্ডার, জোরদার তালি। আর একজনকে দেখাবো, পিছনে দেখবেন ডক্টর এস রঞ্জন। ডক্টর এস রঞ্জন পড়া দেখবেন, 75 বছর বয়স, যিনি ডিএক্সএন এর সাথে আমাদের রেখেছিলেন শুরুতেই, একজন এমবিবিএস এমডি ডিএম কার্ডিওলজিস্ট, যিনার ডিগ্রি যদি কি একটাও মালদাতে নেই, কিছু হলে কোনো আর্টিকেল আছে এখানে ডিগ্রি। ইনি এরকম ডিএক্সএন আছেন, তারা বলছেন সব তো বড় বড় ডাক্তাররা এখানে আছে, আমরা কি করবো তাহলে? এরকম কাহিনী আজকে দেখাবো। কিছু পড়াশোনা করতে পারেনি, কোনোদিন স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, এমনি অবস্থায় তারাও এখানে কিন্তু সুযোগ পেয়েছে আর সফলতা অর্জন করেছে। সবই রকমের কাহিনী এই প্ল্যাটফর্মে আছে। তবে এবার এরা হচ্ছে কি, জাস্ট এরা এসেছে ডিএক্সএনে আসার পর এরা কিন্তু রাস্তা কিছু দেখে নিয়েছে। এরা এবার নিজেদের রাস্তা সফলতা করার জন্য এরা নিজেদের রাস্তা চলেছে। আর এদের নিজেদের একটা মালা পরানোর মাধ্যমে সম্মানিত করা হবে। প্রথমে আমি নিমাই ঘোষ আর সনিকা ঘোষ
এদেরকে সম্মানিত করতে যাব। আর এরা রতুয়া থানা কাশিমপুর ভালো থেকে এসেছেন। একদিকে শ্রাবণী ঘোষ, আমার এই বন্ধু শিবাজী ঘোষের ভাতিজি হচ্ছেন সনিকা ঘোষ, আর তার সাথে নিমাই ঘোষ, সনিকার হাজবেন্ড হচ্ছে, একদিকে আমাদের জামাইবাবু আছেন, ঠিক আছে? জামাই আছেন। হ্যাঁ, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রাবণী মণ্ডল এবং সুরজ মণ্ডল মানিক চক থেকে, ভালো শামসি থেকে নিমাই ঘোষ এবং সনেকা ঘোষ। এনাদের জন্য জোরে হাততালি হবে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। শুরু কোথা থেকে হবে? মালা বদলের বাড়ি, ওখানে তো আমি মালা পড়তে পারছি না, এবারে মালা তো কিভাবে যাবে বলে, আমি এখান থেকে যাবো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের। পৃথিবী আজকে যে ঘটনাটা চলছে, যে প্রোগ্রামটা চলছে, গোটা পৃথিবীর লোক দেখবে, গোটা পৃথিবীর লোক দেখবে। আজকে যে পর্বটা চলছে ডিএক্সএন পর্ব, গুড মর্নিং অল অফ ইউ। আমার নাম নিমাই ঘোষ, জাতীয় থানা কাশিমপুর থেকে এসেছি। এই যে ডিএকশনে আমি এসেছিলাম একমাত্র কারণ যে এর মধ্যে কিছু পয়সাও আছে, আর এই যে শরীরকে ভালো রাখা যায়, শরীরকে অসুখ বিসুখ থেকে কিভাবে বঞ্চিত করবে
তাই ডিএকশন এত বড় একটা প্ল্যাটফর্ম যা বেরোজগারকে ধ্বংস করে দেয় এবং বেরোজগারকে রোজগারের পথে কিভাবে অগ্রসর করে নিয়ে যায়, সেটাই একটা বিশাল একটা এই ডিএকশনের প্ল্যাটফর্ম। তাই আমি আর বিশেষ কিছু না বলে আমি এখানে Good morning. I love you. Jackson. আমার নাম সোনা কাগজ, আমি চাঁদপুর থানা কাশিমপুর থেকে। আমি ডিএকশনে আসি আমার শিবালী কাকু, আমার কাকু ভাই ভুতনি বাড়ি। আর ডিএকশনে আসা আমার প্রথম আমাদের মানে পেটের সমস্যা ছিল, যা কিছু মানে খাওয়া দাওয়া করতাম মানে ভালোভাবে হজম হতো না। তারপরে কি বলছে স্ট্রোকে আমার মুখে কি মানে কিছু বের হতো, পিম্পলস, এইগুলা মানে ব্যবহার করে সাবান পেস্ট চা এইসব ব্যবহার করতাম, করে আমাকে খুবই ভালো লেগেছে। আর আশা করি আমরা সবাই ব্যবহার করব, ভালো হব। আর কিভাবে এখান থেকে পয়সা মানে ইনকাম করতে হয় আমাদের ডিএকশনে, এই ডিএকশন করে করে আমাকে পয়সা ইনকাম করতে হবে। যেরকম আমাদের কিছু লোকের শুধু শেয়ার করা হবে, যেহেতু সময়টা কম হচ্ছে, 2-4 মিনিটের মধ্যে কিছু কথা শুধু বলা হবে। নমস্কার ডিএকশন, গুড মর্নিং ডিএকশন। আমার নাম রুমা মন্ডল, আমি এই প্রোডাক্টে অনেক ভালো ছিলাম আগে, এখনো ভালো আছি। আমার পেটের সমস্যা অনেক ছিল, এই দৃষ্টি গ্যালটি চা খেয়ে অনেক ভালো আছি। আর দাঁতেরও সমস্যা ছিল, দাঁতে রক্ত পড়তো, মুখে দুর্গন্ধ ছিল, দাঁত ব্যথা ছিল, দাঁতে জল পড়তো। এই টুথপেস্ট করে আমি ভালো আছি, এখন করে আছি পুরো পরিবার মিলে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। গুড মর্নিং ডিএকশন। ডিএকশনে আসার পর তাদের কি কি লাভ পেয়েছে, স্বাস্থ্যের থেকে কি লাভ পেয়েছে, অর্থের থেকে কি লাভ পেয়েছে, এখন তার কি ইচ্ছা আছে, বিভিন্ন জিনিস তাদের মুখ থেকেই শুনবো। রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের সামনে প্রস্তুত করা হচ্ছে। একটা জোরদার তালির সাথে গুড মর্নিং ডিএকশন। আমি তো কিছু বেশি কিছু জানি না, তাই বলে আমি কিছু কিছু জানি সেসব কথা বলি। কেননা আমি গান বাজনা করি, তাই বলে আমার বলে কি এইসব ব্যাপারে ডিএকশনে আমি কোম্পানিতে জয়েন হয়েছি। আমাকে আবার ফোন করে বলেছে কি এই ডিএকশনে আমি ডিএকশনে কাজ করব। আমি তাকে বলেছি কি না, এই ডিএকশনে কোম্পানি কাজ করতে হবে না, কেননা অনেক কোম্পানিতে ঠকানো আমরাও পেয়েছি। তাই বলে তারপর আমি বারণ করেছি। অবশেষে সে ভিতরে ডিএকশন কোম্পানিতে জয়েন হয়েছে। তারপরে কিছুদিন পরে আমি আবার বাড়ি আসি। সে সময় একটি টেস্ট ছিল, টেস্টকে নিয়ে আমি প্রত্যেক দিন মুখ ধুই। ওই নিয়ে আমার দাঁতের সমস্যা ছিল, কেননা 7 দিন পর পরে আমি ওই একটি ব্যথার ওষুধ খেতাম। ওই টেস্ট ব্যবহার করতে গিয়ে অবশেষে আমি যে লাভ পেয়েছি, আমার দাঁতের ব্যথা হয় না এখনো পর্যন্ত। আমি এই যে পেস্ট নিয়ে আমি আমার সুস্থ রয়েছে আমার দাঁতগুলো। তাই বলে আমি তো কিছু জানি না সেরকম, আমার বউ এইসব ব্যাপারে কিছু জানে, ওই বলবেন। সুরজ মন্ডলের স্ত্রী হচ্ছে কে সালামুনি মন্ডল, যাদের পরিচয় এদের মধ্যে আছে। এখন এবার দেখবো কি অ্যাকচুয়ালি এরা দুজন মিলেই কিন্তু কাজটা করেছে আর লাভ পেয়েছে। এবার আমরা শ্রাবণী থেকে জানবো, আর শ্রাবণী বলবে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আগে কোথায় পৌঁছাবো, দুটাই এবার কাজটা শুনে নেবে। জোরদার সাথে
গুড মর্নিং ডিএক্সএন, আমার নাম শ্রাবণী মণ্ডল, আমার বাড়ি মানিকচক উমরিটোলাবাদ। আমি ডিএক্সএনে এসেছি, এর কারণ হচ্ছে আমাদের দাদা মানে গৌতম দাদা এবং তার স্ত্রী ডিএক্সএনে আসার কারণ। ডিএক্সএনে এসে আমার মানে পেটের সমস্যা ছিল, দাঁতের সমস্যা ছিল এবং চোখের সমস্যা ছিল, আরও মানে অনেক রোগ ছিল। ডিএক্সএনের চা আমার মুখে পুরনো ছিল, মুখে মানে সাবান ব্যবহার করে, পেস্ট ব্যবহার করে, চা ব্যবহার করে আমার এগুলো অসুখগুলো দূর হয়েছে। দাদা এসেছিল আমাদের গ্রামে মানে ইসলাম কার্ড বানাতে। আমি বললাম যে দাদা চা খেয়ে নাও। দাদা বলছে আমি চা খাবো না, আমি মানে ডিএক্সএন কোম্পানির চা খাই। দাদা বললাম কি আমাকেও চাটা খাওয়ান। দাদা আমাকে চাটা খাইয়ে মানে বললো কি এগুলো চা ভালো হবে, অসুখ বিসুখ। চাটা আমি নিয়ে ব্যবহার করি, এগুলো সমস্যাগুলো দূর হয়। তারপরে আমি বললাম যে দাদা আমিও কাজ করতে চাই। দাদা বললো বলছে ঠিক আছে, আমি মানে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কিছুদিন পরে এসে দাদা মানে চা, পেস্ট, সাবান এগুলো দিয়ে গেল, আমাকে জয়েনিং করে গেল। আজকে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। আমি সামনে মাসে 8,000 টাকা মানে এগুলো বিক্রি করে পেয়েছি, আর 1513 টাকা আমি বোনাস পেয়েছি। আর এটা মাসে আমার টার্গেট আছে যে এই মাসে আমি স্টার এজেন্ট হতে চাই। স্টার এজেন্ট হয়ে গেলে 8 থেকে 9,000 টাকা আমার অ্যাকাউন্টে আসবে। আর এবং এগুলো যেগুলো আমি মানে ডিএক্সএন চা, পেস্ট, সাবান এগুলো বিক্রি করে আমি ওটা মানে বাদ দিয়ে দিয়েছি, শুধু বোনাসটাই করলাম। 8 থেকে 9,000 টাকা আমি পাবো। আমার ইচ্ছা আছে যে আমি আরো ডিএক্সএন কাজ করতে চাই, আর নমস্কার। এই বছরে মানে কোম্পানির দিক থেকে এসছে মানে অফার এসছে, মালয়েশিয়া যাওয়ার অফার এসছে। আমি মানে টার্গেট করেছি আমি মালয়েশিয়া ঘুরতে যাব, আর এবং আমাদের টিমকেও নিয়ে যাব ফ্রিতে ঘুরতে যাওয়ার জন্য। টিমের লোক 12 জন আছে, আরো 7 জন কালকে জয়েনিং হবে। ধন্যবাদ। দেখতে পেলেন আজকে ও যে কাজ করার সময়সীমা দেখি তাহলে শুধুমাত্র 1.5 মাস হয়েছে, এখনো 15 দিন বাকি আছে। এই মাসে টার্গেট কত হবে? এই মাসের ইনকাম কত হতে পারে? শুধু বোনাস আর সব মিলিয়ে 22,000 হবে। তো শ্রাবণীর যেটা এখন টার্গেট আছে সব মিলিয়ে এই মাসে 22,000 টাকা ইনকাম করবে। মানুষ 22,000 টাকা ইনকাম করার জন্য চাকরি খুঁজে 10 বছর পড়াশোনার পর, কিন্তু শ্রাবণীর যদি আমরা দেখি মাত্র 3 মাস তার শুধু ট্রেনিং হচ্ছে। আমার শুধু মাত্র 2 ঘন্টা তার সামনে একটা ট্রেনিং হয়েছিল। আজকের পুরাপুরি 4 টাকা ট্রেনিং, মানিচক টাকা ট্রেনিং আর একটা কাশিমপুর ট্রেনিং। আজকে 3টা ট্রেনিং ওর সামনে হচ্ছে। বাকি ট্রেনিং সে কিভাবে করে, কি করতে শিখেছে সেটা বুঝাবো আবার। ডিএক্সএনে এই যে কাকু মানে স্যার আমাদের মিটিং দেন সপ্তাহে 2 দিন। আর যখনই আমার দরকার পড়ে মানে আমি টিমের কাছে যাই, আমি যদি না পারি বলতে মানে স্যারের সাহায্যে আমি বলি যে এগুলো সমস্যা মানে যেটা আমি পারি না মানে স্যার তখনই আমাকে মানে সময় দেন। যখনই ফোন করি তখনই আমাকে সময় দেন এবং মিটিংও করে। আর আমার সঙ্গে দিদি এই যে গৌতম দাদা আর দিদি আমাকে পুরো হেল্প করে। দিদির নাম হচ্ছে রুমাদি আর দাদার নাম হচ্ছে গৌতম দাদা। এদেরকে গৌতম মণ্ডল, আমি রুমা আর গৌতম মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। শ্রাবণীর মধ্যে একটা মহিলাকে আজকে যে জায়গায় এনে দিয়েছে, আমি চাইছি আমি অনেক ধন্যবাদ দিচ্ছি, এদেরকে আশীর্বাদ দিচ্ছি। এরা আরো বড় হোক, আপনারাও জেগে যান। আপনাদের সাপোর্টে আমরা দাঁড়িয়ে আছি, পুরো টিম দাঁড়িয়ে আছে। একে অপরের সাপোর্টের মধ্যে সবাই আমরা এগিয়ে যেতে পারবো, এটা সেই প্ল্যাটফর্মের চিন্তাধারা। গুড মর্নিং ডিএক্সএন, আমাকে ডিএক্সএনে নিয়ে এসেছেন দাদা আর এবং রুমা দিদিকে এখানে স্টেজে আসার জন্য ধন্যবাদ। তালি তালি তালি।
যেটা সেটা তালি বাজালে শরীরে কোনো ক্ষতি হবে না। একটা পয়েন্ট হাতের মধ্যে হবে, তালি বাজাবে নিজেকে শরীরে হবে। হার্ট ব্রেন কিছু আছে তাদের সাথে এনার্জি পাওয়া যাবে, তালিটা বাজাবে। গুড মর্নিং ডিএসএন। আমি এর আগে বিড়ি বাঁধতাম, 1 নম্বর বিড়ি বাঁধতাম 150 টাকা হাজার, 150 টাকা হাজার বিড়ি বাঁধতাম। দিনে 500 বিড়ি 600 বিড়ি মানে আমি বাঁধতাম। এক মাসে আমি 2500-2600 টাকা পেতাম। ওর মধ্যে মানে খরচ আছে, মেয়েদের খরচ তো অনেকই আছে। বিড়ি বেঁধে আমার হতো না, মানে আমি বিড়ি বাঁধতাম। দাদা বলতো যে বিড়ি বেঁধে কত টাকা ইনকাম হয়, আমি বললাম যে হয়ে যায় 2500-2600। দাদা বলছে ঠিক আছে, ডিএসএনে কাজ করো, মন দিয়ে কাজ করলে মানে আরো বেশি হতে পারে। তো আমি এক মাসে মানে 23 দিনে, কিছুদিন শরীর অসুস্থ ছিল ছেলেটা, 23 দিনেই আমি 1513 টাকা বোনাসটা আমার ঢুকে গেছে। 10 তারিখে ঢুকে গেছে এবং আমি দেখাতে পারবো। আর 8,000 টাকা আমার হাতে এসেছে। 30 থেকে 35,000 টাকার মাল আমি সেলিং করেছি। আর আমাকে মানে টাকা পয়সা ইনকাম ধরিয়েছেন দাদা এবং রুমা দিদি, তাকে আমি সম্মান করছি। ধন্যবাদ। এবার আল্লাহ তৈরি का देखते हैं हिंदी भाषा में बांग्ला भाषी आते हैं। एक हिंदी में बात करती है और एक हिंदी में बात करता है। आज इनसे हम लोग सुनेंगे बांग्ला बोले तो ठीक है, आगे हिंदी में सुन लेंगे, ठीक है जी। अब हिंदी में बात करते हैं, वो सबको हिंदी समझते हैं, ठीक है। आप जो प्रोडक्ट आपने यूज किया है, क्या फायदा मिला? नाम बताइए। मेरा नाम है दोस्त। गुड मॉर्निंग डिएक्सन। जोर से बोलिए। মুখের কাছে गुड मॉर्निंग डिएक्सन। मेरा नाम है दोस्त। हम लखनऊ से है और हम चाय और उसके बाद साके साबुन तीन चीज व्यवहार करते हैं। थैंक यू। अभी शिवाजी घोष देखेंगे। शिवाजी घोष डिएक्सन प्रोडक्ट यूज करने के बाद क्या क्या बेनिफिट मिला है हेल्थ वाइज, आज इसमें वो जानते हैं। हमारा पर्सन अकेडमी में बताते हैं, एक्चुअली तो बहुत सुंदर लगता है। গুড মর্নিং, গুড মর্নিং ডিএসএন। সর্বপ্রথমে আমি আমার প্রণাম জানাই আমার মা বাবাকে, তারপরে আমি ভগবানের যদি জায়গায় স্থান দিই আমার বন্ধু হরিরামকে। তিনি আমার জীবনকে, মা বাবা জন্ম দিয়েছেন কিন্তু দ্বিতীয় জন্ম দিয়েছেন, মানে প্রাণ বাঁচিয়েছেন এই আমার হরিরাম মন্ডল। এনার জন্য করে আরেকবার হাততালি হোক। আমার আজকে যেরকম আওয়াজ বেরোচ্ছে ডিএক্সএন এর রিঅ্যাকশন, ডিএক্সএন খেয়ে আমার মনের ভিতরে একটাও পাওয়ার খারাপ নাই। আপনি আমাকে যেটা খাওয়াবেন সেটা খেতে রাজি আছি, কিন্তু একদিন আমি কোনটা খাবো সেটা ভাবতাম। আমি দিনে 5টা-7টা আমার কিন্তু মানে পায়খানা হয়ে যেত বাংলাদেশে বলে। আমি কাঁপতো আমার শরীর। আমার কথাগুলো যদি শুনেন মন দিয়ে, আপনাদেরও জীবনে ঘটবে বা ঘটছে। স্বাস্থ্যকে ভালো রাখেন, স্বাস্থ্যই সম্পদ। আমি আমার বন্ধু হরিরামের মাধ্যমে এই ডিএক্সএনে আছি।
আজকে আমার স্বাস্থ্য ভালো আছে, আমি চাকরি করি না কিন্তু পয়সা আমার ইনকামও হয়। আর আজকে আমি এই যে ঋষিগুলো ঠিক রয়েছে, আপনার বাজারে যে চা খান সেই চাটা দেখবেন, আর এই চাটার যে গুণ আপনারা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এটা সম্পূর্ণ আলাদা চা। আসামে যে নম্বর চা রয়েছে আর এর মধ্যে রয়েছে, এই যে দেখুন আপনাদের সামনে এই জিনিসটা কেউ দেখেছেন? কোন মা বোনজি দাদারা দেখেছেন কেউ? এটা হচ্ছে ছত্রা মাশরুম গ্যানারোলা, দেখেন ওই ফটোতেও কিন্তু লাগানো রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে জারিবুটির রাজা। আপনারা দেখেছেন শুনেছেন যে প্রচুর রাজা কিন্তু বাঘ, ফলের রাজা আম, সেরকম জারিবুটি যত কিছু আছে তার রাজা কিন্তু হচ্ছে গ্যানারোলা। আর এটা যখন সেলের মধ্যে যাবে, পেটের মধ্যে যাবে, আপনার ভিতরে যতগুলো ওষুধ আছে সবটাই কিন্তু বার করে দেবে। এর কোনো সাইড ইফেক্ট নাই। এর সেলে গিয়ে কাজ করে, এ গিয়ে রোগকে খুঁজে, রোগ ভালো করে না, রোগটাকে টেনে বার করে দেয়। তো আপনারা এই জিনিসটাকে ভালো করে দেখুন। এটা হচ্ছে গ্যানারোলা, আমার হাতে আছে। আপনারা মনে মনে এসে একবার হাত জোর করে প্রণাম করে নিন। সবার তো হাতে দেওয়া যাবে না, এবার প্রণাম করে। এটা চীনের দেবতা, চীনের দেবতার হাতে থাকে এটা মাশরুম। আর এটা হচ্ছে 60,000 টাকা কিলো। এটা মালয়েশিয়াতে তৈরি হোক। এই যে ডাক্তার লিমসিওজিন 10 বছর রিসার্চ করার পরে এই গ্যানারোলা বাইর করেছেন। এরপরে আমার বন্ধু খয়রাম মন্ডল এই গ্যানারোলা সম্বন্ধে আপনাদের বলবেন, একটু ধৈর্য সহকারে শুনবেন। এর মধ্যে এই যে গ্যানারোলা রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেমন এটা ঋষিগুলো ঠিক রয়েছে আসামে 1 নম্বর চা, এবং এর মধ্যে কিন্তু গ্যানারোলা রয়েছে। এটা যখন আপনাদের পেটে যাবে তখন আপনাদের পেটের যা ওষুধ সব জায়গায় টেনে নামিয়ে দেবে। তবে খাওয়ার নিয়ম সম্পূর্ণ আলাদা, এটা খাওয়া দাওয়ার পরে খেতে হবে। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মা বোন দিদিদের কাছে, আপনারা ভাবেন যে ভাট বলছে, ভাট নয়। মনে রাখুন, খাওয়া দাওয়ার পরে চিনি দিয়ে দুধ দিয়ে চা খাবেন না। আর বাজারের যে মিলাউটি চা, কেমিক্যাল দেওয়া চা, সে চা থেকে একটু দূরে থাকুন। আপনারা দেখবেন বিভিন্ন সংবাদে, বিভিন্ন সমাচারে, বিভিন্ন পেপারে এই চা সম্বন্ধে, দুধ সম্বন্ধে বহু রকম কিন্তু মানুষকে সাবধান করছে। তাই আপনারা সাবধান হয়ে যান। আর এই চা আপনারা খান, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আমরা ভদ্রের সাথে মিথ্যা কথা বলবো না। আর আমার নাম শিবাজি ঘোষ, জীবনে মিথ্যা কথা বলার চেষ্টা করিনি আর করবো না আপনাদের না। এই সম্বন্ধ নিয়ে এই গ্যানারোলা হাতে রয়েছে, এটা দেবতার হাতে থাকে। তবে কথা হলো মা বোন দিদিদের কাছে আরেকটা অনুরোধ, যে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু বদলাও করবেন। খাওয়া দাওয়া সম্বন্ধে কি করে খাওয়া দাওয়াটা বদলাও করা যায় সেটা আমার বন্ধু হরিনাম বলবে। একটু মন দিয়ে ধৈর্য সহকারে বসুন। যারা এখানে শেষ অবধি বসে থাকবেন তারা নিজের জীবনের একটা আলাদা কিছু বদলাও করবেন। ডাক্তারের কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না, স্বাস্থ্য ভালো থাকে, সুন্দর থাকবে। বিশেষ আর কিছু বলবো না। আমার বন্ধু ভাইরা এরপরে বাকি পর্বটা গ্রহণ করবে। শিবাজি, আজকে আমরা আগের পর্ব বোঝাচ্ছি, যার জন্য কোনো জিনিস শোনার আগে আমাদের মনের একটা যে স্থিরতা ভাব সেটা করার করবো। বাকি লোকের যারা আছে তারা এখন কেউ যাবে না। আমাদের মালা ধারণের, মালাকে পড়ানোর আরো যে বিধি আরো আছে, যারা সিং আছে তাদেরকে বলবো, তারা একটু কথা বলার পর একটা হবে। তবে কথা হচ্ছে কি, আপনারা চুপ করবেন। এই পৃথিবীতে প্রত্যেক লোক জন্ম নিয়েছে, প্রত্যেকের কিন্তু মৃত্যু একদিন হবে। জন্ম আর মৃত্যুর মধ্যে যে সময়, সেটা হচ্ছে কি জীবন। প্রত্যেক লোক চায় তার জীবনে সফলতা হওয়ার জন্য
স্বার্থকের জন্য, যার জন্য প্রত্যেক লোক কি করে, সে নিজের চিন্তা ভাবনার কারণে, নিজের সোচের কারণে তারা নিজের কাজ করে। সেই নিজের কাজ করার পর সে কি করে, তার পরিবার চালায়। পরিবারের চালানোর সাথে সাথে কি করে, সে নিজেকে সফলতা পাওয়ার জন্য সে বিভিন্ন চিন্তা ভাবনা করে। যার জন্য যে যেখানে যেমনই আছে তার কারণ তার সোচের কারণ। তবে এখানে মহল অর্থাৎ তার আশেপাশের পরিবেশ, তার সমাজ, এখানে কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু গুরুত্ব আছে। যে যেরকম সমাজে থাকবে তার চিন্তাধারা তেমনি কিন্তু হয়। আজকে আমাদের এটা কি আছে, ডিএক্সএন পরিবারের একটা সমাজ। এই সমাজে এই ডিএক্সএন পরিবারের মধ্যে যেটা আমরা দেখবো বুঝবো, এখান থেকে কিছু কিছু বদলাও কারো হতে পারে আর কারো নাও হতে পারে। আপনারা নিজেরা কাজ করবেন কি? হ্যালো, নিজেরা কথা বলবেন, শুনবেন। আমাদের মনকে স্থির করার জন্য, মানসিক বিভ্রান্তির জন্য এখন আবার একটা প্রার্থনা করব। আগে স্টেপকে ঠিকঠাক করে আমরা বুঝতে পারি, কারণ আপনাদের যেটা চিন্তা করবেন সেটাই হবে। जैसे सोचोगे ऐसे ही बन जाओगे। এই প্রার্থনার সাথে আমরা শুরু করবো। আগে প্রার্থনা শুরু করবো, जैसे सोचोगे ऐसे बन जाओगे। সবাই দাঁড়িয়ে আছে। একবার দাঁড়িয়ে যান। দেখেন এখানে না সবাই তো এখানে আমার চিন্তা দিচ্ছে। जैसा सोचोगे तुम वैसा बन जाओगे, जैसा कर्म होगा वैसा फल पाओगे। श्रेष्ठ कर्म का आधार है खुद का कर लो दर्शन, यही जीवन का सार है, यही जीवन का सार है। जैसा सोचोगे तुम वैसा बन जाओगे, जैसा कर्म होगा वैसा फल पाओगे। मन में हो शुभ संकल्प तो जीवन में फिर दुख कैसा, जब अंतर में शुभ भावना तो दिल में सुख सावन जैसा। हार कर जो ना हारे जीत उसी की होती है, घनघोर अंधेरे में भी जलती जगमग उसकी ज्योति है। जैसा देखोगे तुम वैसा बन जाओगे, जैसा चाहोगे तुम वैसा बन जाओगे।
सूरज है तो है किरण, बादल है तो है पवन, प्राण है तो है तन मन, सात सुरों में है सरगम। जो धरती है तो है सागर, जल थल है तो है जीवन, जीवन है तो है भगवन। भगवान के संग समय करो सफल, जैसा कर्म करोगे वैसा पाओगे फल। जैसा सोचोगे तुम वैसा बन जाओगे, जैसा कर्म होगा वैसा फल पाओगे। श्रेष्ठ कर्म का आधार है खुद का कर लो दर्शन, यही जीवन का सार है, यही जीवन का सार है। जैसा सोचोगे तुम वैसा बन जाओगे, जैसा कर्म होगा वैसा फल पाओगे। जैसा सोचोगे तुम वैसा बन। নমস্কার বলতে যাবেন। মহিলাদের মারা কিন্তু মহিলারাই পড়াবে, যারা শিশু পুরুষ পাশে দাঁড়িয়ে আছে তাদের মারা কিন্তু পুরুষরাই পড়াবে। গলা বেরোলে সবাই হাততালিটা খুলতে পারে। হাততালি হয়ে যাবে। খুশি মনে সবাইকে মাথার উপর হাত দিয়ে গলায় পড়ান। এইরকম এইরকম সুন্দর খবরে আমরা প্রত্যেকে বেঁচে আছি। কে কাকে ছেড়ে যাবে তা কখনো কেউ বলতে পারে না। তাই এইরকম মিলন কোনো যুগে যদি না বলতে বেশি প্রশংসা করে থাকি, তাহলে এইরকম সুযোগ কিন্তু আমাদের এসেছে। এটা খুশির খবর। এটা কিন্তু বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে এটা হয় না, কিন্তু আমাদের ডিএক্সএল প্ল্যাটফর্মে এরকম সুযোগ আছে। ডিএক্সএল মানে হলো একটা পরিবার। পৃথিবীর যত মানুষ, যত মা বোন, যত ভাই দাদা দিদি আছে, তারা একটা ফ্যামিলিতে আছে, একটা পরিবার, ডিএক্সএল পরিবার। সবাই তো জোরে হাততালি দিন, সবাই জোরে হাততালি দিন, আনন্দ দিন। এখন অনেক কিছু দেখতে পাবেন। সবাই কিন্তু আনন্দ দিন, হাততালি হাততালি হবে না দিদি মাত্র। এরকম করে চিন্তা করার কিছু নয়। আপনারা যে যেখানে আছেন সবাই আগে না, আর যে আমরা আবার এই মঞ্চ করবো, এর থেকে প্রিয় হবে এবং আপনাদের হবে। আপনারা কেউ মনে মনে ভাবেন কিভাবে আমাদের গলায় মালা আসবে, এবার চিন্তা ভাবনা করবেন। সত্যি হাততালি দিন, মা দিদিরা হাততালি দিন। আপনারা কিন্তু নিবেদন আছেন, হাততালি দিন মা, হাততালি দিন দিদি, দাদা দাদাদের হাততালি দিন। সবাই হাততালি দিন, খুশি মনে হাততালি দিন, হাততালি দিন মা, হাততালি দিলে সত্যি স্বাস্থ্য ভালো থাকবে, ধন্যবাদ থাকে। আমাদের প্রাণায়াম হয়, আমাদের ডাক্তারবাবু প্রাণায়াম সবার ঘরে থাকে। প্রাণায়াম হয়, প্রাণায়াম না হন শরীরকে সুস্থ করুন, রোগমুক্ত শরীর করুন। হাততালি দিতে হবে, আমাদের হাততালির জায়গা রাখে গোটা পৃথিবীর লোক জানতে পারবে যে বাংলাদেশের লোক, ইন্ডিয়ানের লোক আজকে দুনিয়ায় আজকে দেশের জন্য থেকে উঠেছে। আমরা ইনকাম করতে জানি, আমরাও খাতে জানি, আমরাও টাকা ইনকাম করবো, আমরাও শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকবো। এই ঘটনাগুলো বিদেশে যাবে, আমাদের ইন্ডিয়ার বাইরে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পুরো পৃথিবীতে যাবে। সবাই জোরে হাত তালি দিন।
আর কিছু পর্ব আছে এবং শেষের দিকে একটু চা খাওয়ার পর্ব আছে, যেটা আমাদের ডিএসএল কোম্পানির চা। আপনাদের খাওয়াবো, আপনারা খেয়ে তারপরে সবাই সুস্থ মনে সুন্দরভাবে হাসি মুখে আমাদেরকে আশীর্বাদ দিয়ে যারা ডিএসএল যুক্ত আছে তাদের আশীর্বাদ দিয়ে আপনারা কিন্তু সবাই নিজেদের বাড়ি যাবেন। এইটুকু আপনাদের কাছে চিন্তা করবো। এবার আপনারা যাদের মারা দেওয়া হয়েছে ধীরে ধীরে মারাকে এখানে ঘুরে রেখে দিন আর আপনারা নিজের জায়গা করতে হবে। যাদের মারা এখনো পর্যন্ত দেওয়া যায়নি মারা কম থাকার কারণে দুইবার কিন্তু দুইটা করতে পারবে। পুরুষদের উপর আছে, মহিলাদের উপর আছে। মারা কম থাকায় কারণ দেশের পরিবার বড় পরিবার মারা কমে গেছে, তাই দুবার আমরা কিছু মারা দেওয়ার প্রোগ্রাম করবো। মনে কিছু করবে না, ঠিক আছে। এবার দ্বিতীয়বার মাঠু নাই, মাঠু নাই, হাততালি দাও, হাত দাও। সবাই হাততালি দেন, হাততালি দেন সবাই। ছবিটা পুরো কেটে দেবেন, এটা ছবিগুলো কিন্তু আমাদের বিদেশ হয়ে যাবে, গোটা পৃথিবীতে ছেড়ে যাবে। আমাদের এই বাংলা ডিস্ট্রিক্টে অভূতপূর্ব সুন্দর একটা যে প্রোগ্রাম, প্রত্যেকের ঘরে যান, প্রত্যেকের ঘরে ঘরে মাহমুদ দিদি আছে, আজকে ডিএসএল পরিবার গোটা পৃথিবীর মধ্যে ছেড়ে যাবো। আমরাও কিছু করতে জানি, আমরা হামি কুচি না থাকতে এরকম বলে পৃথিবীর মধ্যে যাবে এবং দেখতে পাবে যে ইয়ারা লেগে গেছে। চাকরি নিয়ে বলে চাকরি দিব আমরা, চাকরি নিয়ে যাবে না, চাকরি দিতে জানে। এই সম্পর্ক নিয়ে আমাদের এই ঘর থেকে এই পর্ব থেকে এই সম্পর্ক নিয়ে আমরা বের হবো। আমাদের মধ্যে কি বলেছে আমরা ভগবানের পুত্র, আমরা ভগবানের ছেলে, ভগবানের মেয়ে। আমাদের মধ্যে একটা আগুন জ্বালিয়ে উঠতে হবে, যে আগুনটা হচ্ছে ডিএসএলের আগুন। ডিএসএলের পূজা খাবো আর ডিএসএলের ভোগ খাইবো। ডিএসএল এর পরে আমাদের একটা ডিএসএলের একটা মিছিল হবে, ডিএসএল करेंगे और डिएसएल में हम लोग करेंगे। डिएसएल में हम लोग देंगे, डिएसएल का परिवार हम लोग तैयार करेंगे और सारे पृथ्वी में हम लोग डिएसएल का साथ देंगे और हर घर घर में डिएसएल का सम्मान सबका घर में पहुंचा देंगे। हमारे जो हरिनाम मंडल है इनको हम लोग याद करेंगे, सारे भाई बहन और दीदी सब कोई डिएसएल करेंगे और रोग मुक्त हो जाएंगे। धन्यवाद, थैंक यू। एक बार हम ताली हो जाना चाहिए क्योंकि हम बांग्ला बोलते होते हिंदी भी बोल पाते हैं। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল मैं धन्यवाद करना चाहूँगा आज डॉक्टर एम सियोजन, डॉक्टर एच.आर. मंडल और डीएसएल कंपनी का, जिनकी वजह से आज मेरे मामा को डीएसएल प्रोडक्ट मिल पाया है। तो मैं आप सभी को बताना चाहती हूँ कि मैं डीएसएल की सारे प्रोडक्ट यूज करूँगा। मैं सबसे पहला प्रोडक्ट है कोकोजी। कोकोजी असल में एक चॉकलेट के डायरेक्ट पाउडर होता है जो कि आप दूध में मिलाकर भी पी सकते हैं, पानी में मिलाकर पी सकते हैं और क्या पैसे भी खा सकते हैं। कोकोजी असल में येलो डब्बा, वेनिला और कोकोआ से बनता है, जिससे आपकी इम्यूनिटी स्ट्रॉन्ग रहती है और आपका ब्रेन भी शार्प रहता है। और कोकोजी का नाम शिवब्रह्मा है, जिसका मतलब देवताओं का खाना है। आप सभी को पता होगा कि बच्चे নিয়েছি
বিভিন্ন ধরনের, যেমন এটা কি চা বলুন তো আপনারা বলুন? ডালমিয়া চা। আপনারা সবাই এই চায়ের সাথে পরিচিত আছেন কিন্তু, ঠিক আছে? প্রত্যেক মা বোনদের কাছে বলছি, এদিকে তাকান, এদিকে তাকান সবাই। আরে মাইকে বলেও শুনছে না ভাই। বলছি এটা চা চিনতে পারছেন তো? ডালমিয়া চা। কি ধরে বলুন কোন চা? ডালমিয়া। মানে এই চা খেয়ে আপনাদের কিন্তু আওয়াজই বন্ধ হয়ে গেছে মনে হয়। আচ্ছা বলুন তো, এটা কি চা? ঋষিকেনো টি। বলুন, ঋষিকেনো টি, যেটা ঋষি মুনিরা বিচার করুন। তো আপনাদের জন্য করতে যাচ্ছি আপনাদের সামনে আলাদা করুন। हरिओम बसंत फूल हरिओम बसंत फूल। मोहित फिल्म प्रोडक्शन की धमाकेदार प्रस्तुति जनता वे देखा सारा संसार डीएक्सएन के बनल बाजार, डीएक्सएन के बनल बाजार। जनता वे देखा सारा संसार डीएक्सएन के बनल बाजार। चाहे दुबई मलेशिया हो, चाहे सऊदी अरेबिया हो, चाहे दुबई मलेशिया हो, चाहे सऊदी अरेबिया हो, हर जगह पाए करे बहार डीएक्सएन के बनल बाजार। जनता में देखा सारा संसार डीएक्सएन के बनल बाजार, डीएक्सएन के बनल बाजार। हरिओम बसंत फूल हरिओम बसंत फूल हरिओम। डीएक्सएन के बनल बाजार। काम करला ई डॉट बाबी मल्टी प्रोडक्ट देवी एकरा के करी यूज। खूबे फायदा उठाई बुन हरदम गाई सब कौन सा देखी मन होई खुश। काम करला ई डॉट बाबी मल्टी प्रोडक्ट देवी एकरा के करी यूज। घर घर में ई पुग जाई ई सूरज नियन उग जाई। घर घर में ई पुग जाई ई सूरज नियन उग जाई। केहू करे नहीं पाई नकार डीएक्सएन के बनल बाजार। जनता वे देखा सारा संसार डीएक्सएन के बनल बाजार, डीएक्सएन के बनल बाजार, डीएक्सएन के बनल बाजार। हरिओम बसंत फूल हरिओम बसंत फूल हरिओम बसंत फूल। श्री राम राम शंकर कैले जनई है कहेले समुझाई। यूज कर हर में तो कहे मोहित विशेष ये जे कुछ दिन बढ़ जाई। श्री राम राम शंकर कैले जनई है कहेले समुझाई। बाबे सब काছে सुपर हो, राजा मांगले ना दूसर हो। बाबे सब काছে सुपर हो, राजा मांगले ना दूसर हो। सबे देखी एक दिन चमत्कार डीएक्सएन के बनल बाजार। जनता वे देखा सारा संसार डीएक्सएन के बनल बाजार। चाहे दुबई मलेशिया हो, चाहे सऊदी अरेबिया हो, चाहे दुबई मलेशिया हो, चाहे
चाहे दुबई मलेशिया हो चाहे सऊदी अरेबिया हो हर जगह पाए करे बहार डीएक्सन के बनल बा बाजार जनता में देखा सारा संसार डीएक्सन के बनल बा बाजार डीएक्सन के बनल बा बाजार डीजे हरिओम बसंतपुर जी हरिओम बसंतपुर जी हरिओम डीएक्सन के बनल बा बाजार काम करला ई डॉट बाबी मल्टी प्रोडक्ट देबी एकरा के करी यूज खूबे फायदा उठाई गुण हरदम गाई सब कौन सा देखी मन होई खुश काम करला ई डॉट बाबी मल्टी प्रोडक्ट देबी एकरा के करी यूज घर घर में ई पुग जाई ई सूरज नियन उग जाई घर घर में ई पुग जाई ई सूरज नियन उग जाई